নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো ট্যাংরা মাছের তেল ঝাল। এর জন্য আমি এখানে কতগুলো টাটকা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আজকে এটাই রান্না করব। তো চলুন রেসিপির দিকে এগোনো যাক। মাছটাকে আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এবার খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার খুব সুন্দর করে তেলে ভেজে নেব। উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সরিষার তেল দিয়েছিলাম। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পুরোটাই আমি সরিষার তেলেই করে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, লবঙ্গ, হাফ চামচ কালো জিরে। ফোড়নটা হালকা লাল হয়ে আসার পর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ। সমস্তটা খুব সুন্দর করে মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। এবার একসঙ্গে বেশ ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ কষিয়ে নেব। মশলাটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলটাকে এবার খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তারপরে সে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাছের ভিতরে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। বেশ কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিচ্ছি।
একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কি বলবো বন্ধুরা, আপনারাই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। আর এই পদ্ধতিতে ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। রান্নাটা আমাদের হয়ে গেল। তো দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর খুব বেশি দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।